আমরা গাইস বাজার ক্রসিং করছি কিন্তু আমরা গিফটই আনতে ভুলে গেছি। একসাথে মিট হয়ে গেল গাইস। না সত্যি বলতে দাদার ভিডিও ভালোই লাগে, ভিডিওটা দেখা। ও রাখিদি কবে বিয়ে করছো? না না খুব ভালো হয়েছে, খুব ভালো। তোমরা এসেছো খুব ভালো লেগেছে গো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিৎ নিশিতা ব্লগ। তো আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন। আর তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে হলো রিপনদা আর প্রিয়স্মিতাদির রিসেপশন। রিসেপশন। হ্যাঁ রিসেপশন। ওই জন্য আমি সাজতে যাচ্ছি, কারণ আমি একা একদম জঘন্য সাজি। জঘন্য সাজে না, ভালোই সাজে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রিপনদা প্রিয়স্মিতাদির বৌভাত বলে কথা। ও আছে ওদের বিয়ে বৌভাত আর আমরা সেজে বলছি। হ্যাঁ আমি বলছি যার বৌভাত সে সাজবে, ভাই তুমি কিসের জন্য সাজতে যাওয়া? বলছে না একটু সাজতে হবে, সবাই যাবে। বাবা বিশাল ব্যাপার। যাই হোক না কেন, চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হলো। আমাদের বাড়ির ওখানে, যেহেতু ওখানেই মানে আমি দুর্গার কালী যার কাছ থেকে সেজেছিলাম অর্পিতাদি, ওর কাছ থেকে আমি সাজতে যাচ্ছি। ওই দিদিটা খুব ভালো সাজে। হ্যাঁ তো চলো গাইস, আজকে দীপনদার প্রিয়স্মিতাদির বৌভাতিকে আমরা কেমন এনজয় করি। হ্যাঁ আর আশা করা যায় ওখানে অনেক রকম ইউটিউবাররাও থাকবে। সবকিছু তো ট্রেলারে দেখেই নিয়েছে হয়তো। চলো চলো মজা করি, সেটা তোমরা দেখতেই হেভি মজা হবে। চলো। বাহ সুন্দর, বল ছোটখাটোর মধ্যে ভালো লাগে। আজকে যে শাড়িটা আমি পরবো তার সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি কিনে চলে গেলাম দিদির কাছে সাজতে। এখন বাজে বিকাল 5টা আর আমি সবে সাজতে বসলাম। ওদিকে লিটনদা বারবার করে ফোন করছে, বিয়ে বাড়িতে যে কখন যাব কে জানে। কি ভালো লাগছে? ভালো লাগছে মোটামুটি। ভালো লাগছে, তার মানে মোটামুটি মানেই ভালো লাগছে। মোটামুটি ইউরো ভালোবাসি রিপনদা। কি আমার ফাইনাল লুকটা কেমন লাগছে কেউ জানালে না তো? তাড়াতাড়ি যাও কমেন্ট করে জানাও। তোমাদের দাদা দেখে তো পুরো পাগল হয়ে গেছিল, এত সুন্দর সাজলাম, দুটো তিনটে ফটো তুলবো না? হয়েছে হয়েছে, এবার চলো। শুধু নিজে সাজলে হবে, আমাকেও তো রেডি হতে হবে নাকি? মামে ওটা হচ্ছে আটকাচ্ছে না, তোমার ছেলের আচ্ছা ওটো ওটো। ও কি ওই আটকাচ্ছে না, ওই মাইক রয়েছে তো সাপোর্ট করবে না। চলো আসি, ভালো লাগছে তো? চলো বিয়ে বাড়ি যাওয়া হলো। অনেক লেট হয়ে গেছে। কটা বাজে একটু দেখিয়ে দাও। এখন বেরোচ্ছ সাজে গুজে? 8:16 সময় বেরোচ্ছ। সত্যি আমারে দেখাও কেমন লাগছে আগে, আমার একটু দেখালোই না গাইস। ভালো লাগছে তোমার? ভালো লাগছে। আমি এখন গাইস রিপনদা আর প্রিয়স্মিতাদির বৌভাতে যাচ্ছি, আর সাথে আমার বউ যাচ্ছে। কি হলো যে সেটা তো বলো। তোমার সুন্দর লাগছে। চলো মা, বাই বাই। দেখা হচ্ছে 12টার সময়, রাত 12টার আগে আবার দেখা হচ্ছে। চলো চলো, আমাদের গাড়িও চলে এসছে। হয়ে গেছে, গাড়ি এদিকে চলে এসছে। চলো চলো চলো, আমাদের গাড়ি আজকের জন্য 2 ঘন্টা। কি বলে না, খোলো খোলো খোলো, এটা খোলো। বাস যান ম্যাডাম। তুমি ম্যাডাম, আপনি অনেক লেট করেছেন। নেল পালিশ নিয়ে এসছো তো? গাড়িতে বসে বসে পড়বে, বুঝলি মিনাল? সেই বিকালের থেকে এই অবধি। ওমা আসছি। চলো গাইস, আবার দেখা হচ্ছে একদম বিয়ে বাড়ি গিয়েই, একদম ঘুমাই গিয়ে আবার দেখা হবে। চলো আমরা গাইস বাজার ক্রসিং করছি কিন্তু আমরা গিফটই আনতে ভুলে গেছি। শালা গিফট আবার বাড়ি যাচ্ছি, আবার ঘুরতে যাচ্ছে বাবা। তাও তো মনে পড়েছে, যদি মনে নাই পড়তো, অনেক দূরে গিয়ে মনে পড়তো তাহলে বলতাম হালকাতার সময় দিয়ে দেবো গিফট। হ্যাঁ দিন বাকি থাকবে। হাই রে কি অবস্থা, গিফট আনতে ভুলে গেছি। আমি বারবার করে ভাবছিলাম মা ফোন করছে, গিফট নিয়ে নি। হয়েছে মা দাঁড়িয়ে আছে। বাজারে যাব মানে বাজারে গেছে তখনই মনে পড়েছে গিফটটা নেওয়ার কথা। ব্যাপারটা হচ্ছে আমরা গিফট না নিয়ে বিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। হ্যাঁ চলো 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 চলো, আসি তাহলে, টাটা। 2000 years later. গাইস ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়ি, আর এটা ঢুকছি এখন। হচ্ছে এন্ট্রি গেট। ও বাবা খুব ঠান্ডা লাগছে। আরে বাবা অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, তাও খারাপ না একেবারে। পাক্কা 1.5 ঘন্টা লাগলো। জাম থাম না, রাস্তায় জাম বলে সমস্যাটা হয়েছে বেশি। রাস্তায় দাঁড়িয়ে লজ্জা লাগবে। আমি জানতাম রাখি দিয়ে চেঁচাচ্ছে। চলো লিটন দা কোথায়? ও আচ্ছা, যাও যাও যাও, কথা বলে আসো।
ভালো আছো? গুরুদেব গুরুদেব নায়ক। হ্যাঁ আচ্ছা কলকাতার তপু আজকে একসাথে মিট হয়ে গেল গাইস। না সত্যি বলতে দাদার ভিডিও ভালোই লাগে, ভিডিওটা দেখা। দাদা না দাদা মানে ভাই ভাই। তোমার বয়স কত? আমার বয়স 21। তাহলে ভাই ভাই আমি ওই জন্য বললাম ভাই। বিয়ে তো হয়ে গেছে, দাদা বলাটা কত ঠিক আছে। না না বিয়ে হয়ে গেছে বলে বুড়ো হয়ে গেছে। হ্যাঁ বিয়ে হলে বয়স পড়ে যায় না, তোকে বয়স পড়ে যায় আর কিছুই না। চলো যাচ্ছে রক্ত বেরোচ্ছে। বাবা এখন দোলাদিদের বাড়ি যাচ্ছি আমি। ও তো এসেছিল, আমাকে নিয়ে আসেনি তখন, তার জন্য আমি কি দেখবো না একটু? আমি একটু ঘুরে যাচ্ছি। ভিডিওতে দেখতাম আর বাড়ির অবস্থা খুব খারাপ হয়, সবাই জানে লোকজন আছে ভিডিওতে। হ্যাঁ বিয়ে হলে যে কেমন অবস্থা হয়। ওরে বাবা আমাদের বাড়ি কি ছিল আস্তে, এর কথা মনে ছিল না? ওকে রেখে দাও যে মিলকে বিরক্ত করে। কামড়াবে না কামড়াবে না, কামড়াই না। ও আগের দিন এসেছিলাম যখন তখনও সময় পাইনি জানো না। সমস্যা নেই করু, আমি তো কথা বলছে আসছে না, ঠিক আছে। ও ভয় পাচ্ছে উল্টে। না না ভয় পাচ্ছে না, হ্যাঁ ও বাবা এমন হলো কেন? কামড়াবে না। মিকি কি মা কি সুন্দর। কিচ্ছু বলে না, এই একটা ও কিচ্ছু বলে না। নিয়ে যাও, এটাই নিয়ে যাও। কিনে দিলে যে এরকম হবে এমন কথা নেই, এটা কি হ্যাঁ তোমার চাটবে না কিন্তু মেকআপ নষ্ট হয়ে যাবে। হত হয়ে যাবে মিকি। বাবা চাটবে না কিন্তু। হাই তুলছে ঘুমতে ঘুমতে আটকে ছিল। আমার অবশ্য ভয় লাগে, কিন্তু এর থেকে আমার বিরাট ভালো লাগছে জানো। এই যে হলো রিপনদার প্রিয়স্মিতাদির ফুলসজ্জার খাট, বলছে খেলার ঘর। এটা আরেকজন দেখছি। রিপনদার বাড়ি থেকে বেরোতে বেরোতেই কন্যা যাত্রী ঢুকে গেল, যার জন্য আমরা এখানে অনেকক্ষণ ফেসে গিয়েছিলাম। আর এইদিকে এই কাকুটার জোশ দেখো, নাচতে নাচতে তত্ত্ব নিয়ে ঢুকছে। এ সন্দীপ চলো এরপর দেখো কার সাথে দেখা হয়ে গেল, চিনতে পারছো? বিশাখাদির সাথে। আর দেখো পুচকিটা কত কিউট। আমি যখন ভিডিও করতাম না তার আগে থেকেই দিদির নাচগুলো খুব দেখতাম। ও রাখিদি, আমরা যদি এরকম ভিডিও করি, ও রাখিদি কবে বিয়ে করছো? আমিও তো ক্যামেরাম্যান, আমারে বলেই দিয়েছে তুমি শুধু ক্যামেরা ধরবা। দেখো কন্যা যাত্রী ঢুকেছে বলে ভাবলাম যে পরে চাপ হয়ে যাবে, তাই সবাই মিলে আগেই খেতে বসে গেলাম। এদিকে হয়ে গেল কেলেঙ্কারি। ক্যাটারিং বলছিল যে এখানে 6 জন বসা যাবে না, আর আমরাও সেরকম 6 জন না বসলে আমরাও খাবো না। ক্যাটারিং এর কথায় কোনো পাত্তা না দিয়ে সবাই মিলে আমরা একসাথেই খেতে কিন্তু বসলাম। দেখো মেনুতে ছিল অনেক কিছু, কিন্তু ডাল দিয়ে খাওয়ার পরে আমরা চলে গেলাম ডাইরেক্ট চিকেনে। খালি নিজের ভিডিও করে, আমাকে একটু ভিডিও করে দেয় না। বৃহস্পতিবার বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছে। দেখো এগুলো দেখে না আমাদের বিয়ের কথা ভীষণ মনে হচ্ছে। কেলো করেছে রে। আর এ পারবার উকি মারছে কেন? তোমার মা দিয়ে জি চলে যাচ্ছো?
চলো গাড়ি আছে অসুবিধা নেই চলো আবার দেখা হবে সেম সেম জিও, ঠিক আছে? ট্রিপল লাইন যেও তোমাদের বিয়েতে তো যেতে পারিনি, পরে এক সময় গিয়ে ঘুরে রাগ করেছি অবশ্যই যাবো তুমি পরে ঘুরে আসবো। তোমরা এসেছো খুব ভালো লেগেছে গো। চলো 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 হ্যাঁ হ্যাঁ এই যে গুরুদেব এই গুরুদেবের জন্য আসা পুরো না না খুব ভালো হয়েছে, সেম একদম সেম। আচ্ছা অবশ্যই যাবা, ফোন করবো খুনি। যাও খেয়ে নাও তাহলে, টাটা। বাড়িতে যাবো না, আজকে থেকে যাবি, আজকে থেকে এই না 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 তোমরা যাও তোমরা যাও তোমরা যাও, আমাদের যেতেই হবে। এরা যদি থাকে তাহলে আমাদের গাড়ি আমাদের তো থাকার জায়গা নেই, আমরা কেমন একটা লাগে ছাদে থাকতে দেবো, এটাই হচ্ছে মেন কথা। আর এরা তো নির্লজ্জ ভাই, নির্লজ্জ বন্ধু, তাই ওদেরকে ছাদে কেন জঙ্গলেও থাকতে দিতে পারে। তোমরা আজকে কষ্ট করে থাক না একটুখানি, কালকে সকালে চলে আসবি। ওরা তো মোটে আমাদের আসতেই দেবে না, দেখছো কেমন রাস্তা অব্দি আগাতে আসছে। আর সত্যি কথা বলতে লিটন দা, দোলা দি, রাখি দি, প্রিয়স্মিতা দি, রিপন দা ওরা এত ভালো যে আমাদেরও ওদের ছেড়ে বাড়ি আসতে ইচ্ছা করছিল না। ইচ্ছা করছে না যেতে, সত্যি কথা বলছি। আমারও ভালো লাগছে। টাটা। আবার এসো গাবলা আসবো, গাবলা টাটা। হ্যাঁ স্বাগতা টাটা। আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। এখন রাত, হ্যাঁ রাত 1:30 বাজে। এখন আমরা বাড়ি এসে আমাদের রিলস বানানো হয়ে গেছে। আমি তো ব্লগটা করছি না, কি তোমার কথা বলার কোন দরকার আছে? তুমি ড্রেস চেঞ্জ করছো, ড্রেস চেঞ্জ করো। যাই হোক গাইস, আমরা মানে রিপনদার প্রিয় সরি রিপনদার প্রায় अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। রিপনদা আর প্রিয়স্মিতা দির মানে রিসেপশনে গিয়ে খুবই এনজয় করেছি আর খুব ভালো লেগেছে। আর রিপনদার প্রিয়স্মিতা দির সত্যি খুবই ভালো, লিটনদা, দোলাদি, রাখিদি সবাই খুব ভালো, খুব ভালো। আর সত্যি কথা বলতে স্পেশালি রিপনদার প্রিয়স্মিতা দিকে বলছি কংগ্রাচুলেশন, নতুন জীবন শুরু করলে তোমরা। সেটাই ওখানে বলতে পারিনি, হ্যাঁ ভিডিওতেও বলে দিলাম, ওখানে হয়তো সেভাবে লোকের চাপে আর বলতে পারিনি। তো চলো আজকে সবাই আজকের জন্য গুড নাইট, ঠিক আছে? নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই। রাত হয়ে গেছে অনেক, চলো।